আসসালামু আলাইকুম প্রোগ্রামার্স প্রবলেম সলভিং এ আপনাকে স্বাগতম। আজকে আমি কোড ফোর্সেস এর আরেকটি প্রবলেম নিয়ে আলোচনা করব এবং সেটি সমাধান করব। আমি ভিডিও ডেসক্রিপশনে এই প্রবলেমের লিংকটা দিয়ে দিব, সেখান থেকে আপনারা এই প্রবলেমটা পেয়ে যাবেন। আজকের প্রবলেমটা হচ্ছে অ্যান্টন অ্যান্ড ডেনিক। অ্যান্টন অ্যান্ড ডেনিক হচ্ছে দুইজন বন্ধু। তো আমাদেরকে ইনপুট সেকশনে বলা হয়েছে দ্য ফার্স্ট লাইন অফ দ্য ইনপুট কন্টেন্স এ সিঙ্গেল ইন্টিজার এন। আমাদেরকে শুরুতে একটি ইন্টিজার এন ইনপুট হিসেবে নিতে হবে এবং এই এন দ্বারা বোঝানো হইতেছে তারা কতগুলো গেম খেলছে। তো এন সংখ্যক গেমের জন্য এন সংখ্যক রেজাল্ট থাকবে অবশ্যই। তো রেজাল্ট প্রকাশ করার জন্য আমাদেরকে এখানে বলা হয়েছে সেকেন্ড লাইনে আমাদেরকে একটি স্ট্রিং ইনপুট হিসেবে নিতে হবে এবং এই স্ট্রিংটা আপার কেস এ এবং আপার কেস ডি দ্বারা গঠিত। অর্থাৎ এন সংখ্যক গেমের জন্য এন সংখ্যক রেজাল্ট আছে এবং এই রেজাল্টগুলোকে প্রকাশ করার জন্য একটা স্ট্রিং ইনপুট হিসেবে নিতে হবে এবং এই স্ট্রিংয়ের প্রতিটা লেটারেই এক একটা গেমের রেজাল্ট প্রকাশ করে। এ এবং ডি দ্বারা কি বোঝানো হইতেছে? এ দ্বারা বোঝানো হইতেছে ওই স্ট্রিংয়ের আইতম পজিশনে যদি লেটার এ থাকে তাহলে আইতম গেমটা জিতে যাবে অ্যান্টন। যদি আইতম পজিশনে লেটার ডি থাকে তাহলে আইতম গেমটা জিতে যাবে ডেনিক। অর্থাৎ ক্যাপিটাল এ দ্বারা বোঝানো হইতেছে ওই স্ট্রিংয়ের আইতম পজিশনে যদি ক্যাপিটাল এ থাকে তাহলে আইতম গেমটা জিতে যাবে অ্যান্টন, আর যদি আইতম পজিশনে লেটার ডি থাকে তাহলে আইতম গেমটা জিতে যাবে ডেনিক। যদি আমরা এক্সাম্পলগুলো লক্ষ্য করি তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাব। এখানে শুরুতে আমাদেরকে একটি ইন্টিজার ইনপুট হিসেবে নিতে হবে। এখানে নেওয়া হয়েছে 6। এই 6 দ্বারা বোঝানো হয়েছে তারা সর্বমোট 6টা গেম খেলছে। তো 6টা গেমের জন্য 6টা রেজাল্ট থাকবে। এই 6টা গেমের রেজাল্ট প্রকাশ করার জন্য আমাদেরকে নিতে হবে 6 ক্যারেক্টারের বা 6 লেটারের একটা স্ট্রিং এবং এই স্ট্রিংয়ের প্রত্যেকটা লেটার এক একটা গেমের রেজাল্ট প্রকাশ করে। যদি তাই হয় তাহলে প্রথম ক্যারেক্টার বা প্রথম লেটারটা আছে এ, তার মানে প্রথম গেমটা জিতে যায় অ্যান্টন। দ্বিতীয় লেটার আছে ডি, তো দ্বিতীয় গেমটা জিতে যাবে ডেনিক। এবং তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম সবগুলা পজিশনে আছে এ, অর্থাৎ তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম এই সর্বশেষ 4টা গেম জিতে যাবে অ্যান্টন। তো আউটপুট হিসেবে আমাদেরকে কি প্রিন্ট করতে হবে? যদি অ্যান্টন ডেনিকের থেকে বেশি গেম জিতে তাহলে প্রিন্ট করতে হবে অ্যান্টন। যদি ডেনিক অ্যান্টনের থেকে বেশি গেম জিতে তাহলে আমাদেরকে প্রিন্ট করতে হবে ডেনিক। আর যদি অ্যান্টন এবং ডেনিক উভয়েই সমান গেম জিতে তাহলে আমাদেরকে প্রিন্ট করতে হবে ফ্রেন্ডশিপ। তো এখানে যেহেতু ডেনিক মাত্র একটা গেম জিতে এবং বাকি 5টা গেম কিন্তু অ্যান্টন জিতে, এই জন্য আমাদের আউটপুট হিসেবে প্রিন্ট করা হয়েছে অ্যান্টন। যদি আমরা 2 নাম্বার এক্সাম্পলটা লক্ষ্য করি তাহলে এখানে প্রথম লাইনে ইনপুট হিসেবে নেওয়া হয়েছে 7, অর্থাৎ তারা টোটাল 7টা গেম খেলছে। তো এই 7টা গেমের রেজাল্ট প্রকাশ করার জন্য আমাদের 7টা লেটারের একটা স্ট্রিং ইনপুট হিসেবে নিতে হবে সেকেন্ড লাইনে। এখানে ঠিক সেই কাজটাই করা হয়েছে। তো প্রথম 3টা লেটারই হচ্ছে ডি, তার মানে প্রথম 3টা গেম জিতে যাবে ডেনিক এবং তার পরবর্তী 2টা গেম জিতে যাবে হচ্ছে অ্যান্টন। এবং ষষ্ঠ নাম্বার পজিশনে আছে ডি, অর্থাৎ ষষ্ঠ নাম্বার গেমটা জিতে যাবে ডেনিক এবং সপ্তম পজিশনে আছে এ, অর্থাৎ সপ্তম নাম্বার গেমটা জিতে যাবে অ্যান্টন। এই টোটাল 7টা গেমের মধ্যে ডেনিক জিতে 4টাতে এবং অ্যান্টন জিতে 3টাতে। যেহেতু ডেনিক অ্যান্টনের থেকে বেশি গেম জিতছে এজন্যে আউটপুট হিসেবে আমাদের প্রিন্ট করতে হবে ডেনিক, এই জন্য এখানে আউটপুট হিসেবে আসছে ডেনিক। যদি 3 নাম্বার এক্সাম্পলটা লক্ষ্য করি তাহলে এখানে ইনপুট হিসেবে নিচ্ছে 6, অর্থাৎ তারা সর্বমোট 6টা গেম খেলবে এবং 6টা গেমের রেজাল্ট প্রকাশ করার জন্য আমাদেরকে একটা 6 লেটারের একটা স্ট্রিং নিতে হবে যার প্রত্যেকটা লেটারই প্রকাশ করে এক একটা গেমের রেজাল্ট। তাহলে প্রথম গেমটা জিতে যাবে ডেনিক, দ্বিতীয় গেমটা জিতবে অ্যান্টন, তৃতীয় গেমটা জিতবে ডেনিক, চতুর্থ গেমটা জিতবে হচ্ছে অ্যান্টন এবং পঞ্চম গেমটা জিতে হচ্ছে ডেনিক এবং ষষ্ঠ গেমটা জিতে হচ্ছে অ্যান্টন। যেহেতু ডেনিক 3টা গেম জিতে এবং অ্যান্টন 3টা গেম জিতে,
দুজনেই সমান সমান গেম জিতে, এই জন্যে এখানে আউটপুট হিসেবে প্রিন্ট করা হয়েছে ফ্রেন্ডশিপ। তো এই হচ্ছে এই প্রবলেমের সার্বিক আলোচনা। আপনারা যদি এই প্রবলেমটা বুঝে থাকেন তাহলে নিজে নিজে সমাধান করার চেষ্টা করেন। আমি ভিডিওর পরবর্তী অংশে এটার সমাধান নিয়ে আলোচনা করব। আপনারা যারা প্রবলেমটা সমাধান করতে পারছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সমাধান করতে পারেন নাই তারা আমার সাথে কন্টিনিউ করেন। তো আমাদেরকে শুরুতে একটি ইন্টিজার ইনপুট হিসেবে নিতে হবে। তো আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি। এই এন দ্বারা বোঝানো হইতেছে অ্যান্টন এবং ডেনিক তারা কতগুলা গেম খেলবে, অর্থাৎ অ্যান্টন এবং ডেনিক এন সংখ্যক গেম খেলে। তো এন সংখ্যক গেমের জন্য এন সংখ্যক রেজাল্ট থাকবে। এই এন সংখ্যক রেজাল্ট প্রকাশ করার জন্য একটা আমাদের স্ট্রিং ইনপুট হিসেবে নিতে হবে, এবং এই স্ট্রিংয়ের প্রত্যেকটা ক্যারেক্টার বা প্রত্যেকটা লেটার এক একটা গেমের রেজাল্ট প্রকাশ করে। তো আমরা ওই স্ট্রিংটা নিয়ে নিই। আমরা একটা স্ট্রিং পেয়ে গেলাম। এই স্ট্রিংয়ের লেটার আছে এন সংখ্যক, এবং এই স্ট্রিংটা ক্যাপিটাল ডি এবং ক্যাপিটাল এ দ্বারা গঠিত। তো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের কাছে যদি আমরা প্রথমে এক্সাম্পলটা লক্ষ্য করি, তাহলে ধরুন আমাদের এইরকম একটা স্ট্রিং আছে। তো আমাদেরকে কাউন্ট করতে হবে কে কতগুলা গেম জিতছে। যদি অ্যান্টন বেশি গেম জিতে তাহলে আউটপুট হিসেবে প্রিন্ট করতে হবে অ্যান্টন। যদি ডেনিক বেশি গেম জিতে তাহলে আমাদেরকে প্রিন্ট করতে হবে ডেনিক। তো আমাদেরকে তো শুরুতে কাউন্ট করতে হবে কে কয়টা গেম জিতছে। যদি ক্যাপিটাল এ হয় তাহলে অ্যান্টন জিতে, যদি ক্যাপিটাল ডি হয় তাহলে ডেনিক জিতে। তো কে কয়টা ম্যাচ জিতছে সেটা কাউন্ট করার জন্য আমরা একটা ফর লুপ নিয়ে নিচ্ছি। এই ফর লুপ থেকে আমরা স্ট্রিংয়ের প্রত্যেকটা লেটার পাবো। তো আমরা যেহেতু প্রত্যেকটা লেটার পাবো, তো সেহেতু আমরা এখানে একটা কন্ডিশন দিয়ে আমরা কাউন্ট করে ফেলতে পারবো যে কে কয়টা ম্যাচ জিতছে। এই ক্যারেক্টারটা যদি ক্যাপিটাল এ হয় তাহলে এই ম্যাচটা অ্যান্টন জিতছে। তো এটা কাউন্ট করার জন্য আমি একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। ভেরিয়েবলের নাম দিলাম অ্যান্টন, যার ইনিশিয়াল ভ্যালু দিলাম 0, এবং ডেনিকের ম্যাচগুলা কাউন্ট করার জন্য আমরা আরেকটা ভেরিয়েবল দিব, সেটা হচ্ছে ডেনিক, এবং এটারও ইনিশিয়াল ভ্যালু হবে 0। তো যদি স্ট্রিংয়ের ক্যারেক্টার এ হয় ওই ম্যাচটা অ্যান্টন জিতছে, সেহেতু আমরা অ্যান্টনের ভ্যালু 1 বাড়িয়ে দিব। যদি তা না হয় তাহলে অবশ্যই কে জিতবে, ডেনিক, তাহলে আমরা ডেনিকের ভ্যালুটা 1 বাড়িয়ে দিব। আমরা ডেনিকের ভ্যালুটা 1 বাড়িয়ে দিলাম। তো এই লুপের মাধ্যমে আমরা জানতে পারবো কে কয়টা ম্যাচ জিতছে। যদি অ্যান্টন ডেনিকের থেকে বেশি ম্যাচ জিতে তাহলে আমাদেরকে প্রিন্ট করতে হবে অ্যান্টন, আর যদি ডেনিক অ্যান্টনের থেকে বেশি ম্যাচ জিতে তাহলে আমাদেরকে প্রিন্ট করতে হবে ডেনিক, আর যদি দুজনেই সমান সমান ম্যাচ জিতে তাহলে আমাদেরকে প্রিন্ট করতে হবে ফ্রেন্ডশিপ। তো এখন আমরা এই 3টা কন্ডিশনই লিখব। যদি অ্যান্টন ডেনিকের থেকে বেশি ম্যাচ জিতে তাহলে আমাদেরকে প্রিন্ট করতে হবে অ্যান্টন, যদি ডেনিক অ্যান্টনের থেকে বেশি ম্যাচ জিতে তাহলে আমাদেরকে প্রিন্ট করতে হবে ডেনিক, যদি তা না হয় তাহলে উভয়ই সমান সমান ম্যাচ জিতছে, সেক্ষেত্রে আমাদেরকে প্রিন্ট করতে হবে ফ্রেন্ডশিপ। তো এই হচ্ছে এই প্রবলেমের সমাধান। চলুন আমরা চেক করে দেখি। এখানে তো আমি প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে চেক করতেছি, তো আমাদেরকে ক্যারেক্টার আকারে দিতে হবে। আমাদের ডবল কোটেশন হবে না, হবে সিঙ্গেল কোটেশন। এখানে একটা সেমিকোলন বাদ পড়ছে। অ্যান্টন আসছে আউটপুট, হ্যাঁ সঠিক উত্তর আসছে। এক্ষেত্রে আসছে ডেনিক, এবং সর্বশেষ এক্সাম্পলের জন্য আসছে ফ্রেন্ডশিপ। তো এক্ষেত্রেও সঠিক উত্তর আসছে। চলুন আমরা এই সমাধানটা এখন সাবমিট করব।
আমরা যে সমাধানটা করছি সেটা অ্যাকসেপ্টেড। আশা করি আপনি প্রবলেম এবং প্রবলেমের সমাধান দুটি বুঝতে পারছেন। তারপরেও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন বা কনফিউশন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমি ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা সেখান থেকে জয়েন হয়ে যাবেন। আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই।